আমরা গতকালকে যে স্টাইলটি বানিয়েছি, যে স্টাইলের প্যাটার্ন মেক করেছি, অবশ্যই আমরা ওই স্টাইলের প্যাটার্ন আজকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে চলে যাব। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে যাবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন হচ্ছে আমি বাকি কাজটুকু, যেমন আমাদের হুড বাকি আছে, হুড বানানো বাকি আছে, তবে আমরা হুড বানিয়ে নিব। তো সেই ক্ষেত্রে আমরা নতুন একটি শিট নিয়ে নিচ্ছি। নিউ শিট নেওয়া হয়ে গেল আমাদের। তো এখানে আমরা অবশ্যই মেজারমেন্টটি দেখে নিই যে আমাদের হুডের মেজারমেন্ট কীভাবে দেওয়া আছে, কি দেওয়া আছে। হুডের মেজারমেন্ট এখানে হুডের উইথ দেওয়া আছে 26.5 এবং হুডের লেন্থ দেওয়া আছে 36। আচ্ছা, যেহেতু আমাদের হুডের লেন্থ দেওয়া আছে, হুডের মিডলে কিন্তু একটি প্যানেল আছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে হুডের মিডলে একটি প্যানেল আছে। তো প্যানেলের কোনো মেজারমেন্ট দেওয়া নাই, দেওয়া না থাকলে আমি বেসিক্যালি একটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। সেটা অবশ্যই নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই। তো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই এবং নির্দিষ্ট কোনো আলাদা থিওরিও নেই। আচ্ছা, এখন আছে আমি হুডটা বানাবো। তো আমার এখানে মেজারমেন্ট যেটা আছে সেটা দেখে নিলাম। তো এখন আমরা হচ্ছে প্যাটার্নে যাচ্ছি, প্যাটার্নে চলে যাচ্ছি। নতুন শিট নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি অবশ্যই আগে একটি রেখা টেনে নিলাম। সেটা হচ্ছে আমার মেজারমেন্ট কত আছে এবং আমার হুড মিডলের প্যানেলটা উপরে থাকবে হচ্ছে যেহেতু আমাদের এখানে কোনো মেজারমেন্ট দেয়নি, তবে আমরা প্যারালাল রাখতে পারি, সমানই রাখতে পারি। তবে আমরা সেটা মাঝখানের প্যানেলটা 8 সেন্টিমিটার রাখবো। তবে যদি আমরা 8 সেন্টিমিটার রাখতে যাই তাহলে 36 মাইনাস 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা মেজারমেন্ট পেলাম হচ্ছে 32। তো 32 আমরা বসে নিলাম। 32-এর মাঝখানে যেহেতু হুডের আবার একটি মেজারমেন্ট আছে, হুড টিপস, তো আমরা অবশ্যই এখানে হচ্ছে মিডলে একটি দাগ কেটে নিচ্ছি। সেটা হচ্ছে যেটা হবে হুড উইথ, ওই পয়েন্টটা হবে হুড উইথ। ওই পয়েন্টটাকে আমরা ইনসার্ট করে নিচ্ছি। তো ইনসার্ট করে নিলাম। এখানে হুড উইথের মেজারমেন্টটা কত থাকবে, তো হুড উইথের মেজারমেন্টটা কত থাকবে সেটা অবশ্যই বের করব। বের করতে হুডের মেজারমেন্ট ছিল 26.5, তো মাইনাস হচ্ছে 4 সেন্টিমিটার। যেহেতু আমাদের মাঝখানের প্যানেলটা প্যারালাল থাকবে তাহলে এখানে দাঁড়িয়েছে 22.5। এখন হচ্ছে আমাদের দেখে নিতে হবে হচ্ছে নেকের সার্কামফারেন্স। তো নেকের সার্কামফারেন্স যদি না দেখে নিই তাহলে হুড অবশ্যই বানানো যাবে না। তো নেকের সার্কামফারেন্স দেখতে হলে এখানে এই যে লেন্থে ক্লিক করতে হবে এবং স্প্রেডশিটে ক্লিক করতে হবে। তো আমি স্প্রেডশিটটা অবশ্যই এখানে রেখে দিলাম এবং লেন্থ এখানে অবশ্যই দেখে নিলাম যে হুডের মেজারমেন্ট নেকের সার্কামফারেন্স কত আছে। তো নেকের সার্কামফারেন্স 24.29, 24.29 থেকে 24.29, 24.29 থেকে আমার মাইনাস হবে হচ্ছে 4 সেন্টিমিটার। যেহেতু প্যারালাল নিচ্ছি তাহলে 4 সেন্টিমিটার যদি মাইনাস হয়ে থাকে তাহলে আমাদের মেজারমেন্টটি দাঁড়াবে কত? আমাদের মেজারমেন্টটি দাঁড়াবে হচ্ছে 20.29। তো আমি হচ্ছে বেজার দিয়ে অবশ্যই মেজারমেন্ট টেনে নেব। বেজার দিয়ে আমি অবশ্যই রেখাটি টানতেছি। তো এখানে হচ্ছে আমাকে দিতে হবে 20.29। আমি 20.29 দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে 20.29 দেওয়ার পরে এখন আমাকে আরেকটি কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে আমি 4 সেন্টিমিটার অবশ্যই উপরে উঠে নিলাম। এখন হচ্ছে আমাকে হুডের যে অবশ্যই রেখাটা টানতে হবে, শেপ দিতে হবে। তা বেজার দিয়ে অবশ্যই আমাকে শেপটা টানতে হবে। আমি কিন্তু লেখটা 8 ভার্সনে কাজ করতেছি, লেখটা 8 ভার্সনে কাজ করতেছি। তো মাউস ইউজিং আছে। তো এখন হচ্ছে হ্যান্ডেল অবশ্যই দিয়ে, হ্যান্ডেল বাসিয়ে আমরা শেপটি দিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি যে কীভাবে শেপটা দেওয়া হচ্ছে। তো শেপটা অবশ্যই দিয়ে নিচ্ছি। এখানেও শেপ হবে। তো আমাদের হুড টিপস আছে এখানে। তো হুড টিপস যেহেতু আছে এবং আমাদের বলছে যে মেজারমেন্ট চার্টে কী বলছে, মেজারমেন্ট চার্টে বলছে হুড হাইট ইন দ্য মিডল পয়েন্ট, মিডল পয়েন্টে 36 লাগবে। তো 36 লাগবে হচ্ছে মিডল পয়েন্টে, মিডল পয়েন্টে 36 লাগবে। তবে মিডল পয়েন্টে আমাদের লাগবে হচ্ছে 32। আমাদের 4 সেন্টিমিটার যদি মাইনাস করা হয় সেক্ষেত্রে লাগবে হচ্ছে 32। 4 সেন্টিমিটারে হবে হচ্ছে 32। তো আমরা হচ্ছে অবশ্যই এখানে দেখে নিচ্ছি যে আমাদের 32 কি মিডল পয়েন্ট আছে কিনা। এই কাজটি কিন্তু অবশ্যই আমাদের কোম্পানিতে প্রোডাকশন হয়নি, এখনও হবে। তবে আমাদের ফিট স্যাম্পল অ্যাপ্রুভ হয়েছে। তো অবশ্যই আমরা এখানে দেখে নিব যে আসলে মেজারমেন্টটা কি ঠিক আছে কিনা। তো মেজারমেন্টটা ঠিক আছে কিনা আমি দেখে নিচ্ছি। আমাদের মেজারমেন্ট কিন্তু
ঠিক নাই। তো আমাদের মেজারমেন্ট ঠিক নাই, তবে আমাদের মেজারমেন্ট কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে যে মেজারমেন্টটা চেয়েছে ওই মেজারমেন্টটাই আমাদেরকে রাখতে হবে, তার তো কোনো বিকল্প নেই। তবে এটা যখনই মিডলে চেয়েছে তবে দেখতে হবে আমাদের এখানে কত আছে। এটা কিন্তু শোল্ডার বরাবর থাকে, এটা থাকে হচ্ছে শোল্ডার বরাবর। তো সেক্ষেত্রে আমাদের 9.9 আছে। তো আমরা দেখে নিচ্ছি এখানে কত আছে। এখানে কি আমরা এই মেজারমেন্টটা দিচ্ছি? হ্যাঁ, এখানে মেজারমেন্টটা একটুখানি ডিফারেন্ট আছে। তবে এখন হচ্ছে আমরা শেপটা দিয়ে নিচ্ছি। শেপটা কীরকম হবে আমরা শেপটা অবশ্যই দিয়ে নিচ্ছি। তো যে শেপটা হবে অবশ্যই শেপ দিয়েছি আমি। তো আমাদের শেপটা কীরকম হবে? তো আমাদের শেপটা হবে অবশ্যই এরকম হবে, এরকম হবে আমাদের শেপ। তো এখানে হচ্ছে আমাদের কিন্তু হুড টিপস আছে। তো হুড টিপস যখনই আসে তো হুড টিপস কিন্তু আমাদের এটার সাথেই আছে, এটার বাহিরে না, কিন্তু এটা নিয়ে আমাদের হুড টিপস আছে। তো যেহেতু আমার মেজারমেন্ট দেওয়া নাই, তবে আমি ওটার মেজারমেন্টটা আইডিয়া বলতে ওটার মেজারমেন্টটা আমি 8 সেন্টিমিটার নিলাম, 8 সেন্টিমিটার। তবে 8 সেন্টিমিটার নিয়ে আমি পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম এবং সুবিধার্থে আমি সেকশনও করে নিলাম, সেটা হচ্ছে সুবিধার্থে। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই, যেটা করণীয়, যেটা করতে হবে সেটা হচ্ছে এবং আমি একটু মেজারমেন্ট বসিয়ে নিলাম। আমার এখানে হুড টিপস যা আছে আমাদের নেকের সার্কামফারেন্সের সাথে মিল আছে কিনা অবশ্যই সেটা কিন্তু দেখতে হবে। নেকের সার্কামফারেন্সের সাথে কিন্তু এখন বেশি হয়ে গেছে, মিল নেই। তবে এখন কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু দেখাচ্ছে যে বোর্ডের শেপগুলো কিন্তু দেখতে কেমন কেমন হয়ে গেছে, শেপগুলো কিন্তু ঠিক নেই। তবে আমাদের হ্যান্ডেল পয়েন্ট দিয়ে অবশ্যই এটা করা নাই, আমি হ্যান্ডেল পয়েন্ট দিয়ে অবশ্যই বানিয়ে নিয়েছি। হ্যান্ডেল পয়েন্ট এখানে যেহেতু আমাদের স্টেট পয়েন্টে অবশ্যই হ্যান্ডেল থাকে না, হ্যান্ডেলটা আমি বানিয়ে নিয়েছি হ্যান্ডেল। এখন হচ্ছে আমি শেপ দিয়ে নিব, এখন আমি হচ্ছে শেপ দিয়ে নিব, শেপ দিয়ে নিচ্ছি এখানে। তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে কেন এখানে এটা এরকম শেপ করা হলো বা অ্যাঙ্গেল করা হলো। এটা কিন্তু এরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে, আমরা অবশ্যই এরকম করেছি। তবে আমাদের এখানে এই স্টাইলটি অবশ্যই প্রোডাকশনও হচ্ছে, এই ধরনের স্টাইল প্রোডাকশন হচ্ছে, এই স্টাইল না, এই ধরনের স্টাইল অবশ্যই প্রোডাকশন হচ্ছে। তো যাক, আমি আবারও একটা যতটুকু আমার এই বাইরের এই স্টাইলের ক্ষেত্রে যা দরকার আমি ততটুকু করে নিলাম। তো এটা হচ্ছে আমরা রানিং কাজ করতেছি, ওই হিসাবে আমি এখানে করে নিলাম। তা আমার এখানে কিন্তু মেজারমেন্টটা কিন্তু ঠিক হয়নি। তো মেজারমেন্টটা যেহেতু আমার ঠিক হয়নি, তো মেজারমেন্টটা কিন্তু আমাকে ঠিক করেই নিতে হবে। মেজারমেন্টটা বেশি মাইনাস নাই, অনলি 1 মিলি মাইনাস আছে, 1 মিলি মাইনাস আছে মেজারমেন্টটা। তবে দেখুন হবে 1 মিলি কি না, না আমাদের এখানে মেজারমেন্টটা আরও 1 মিলি মাইনাস আছে। তবে সেটাও আমি দেখে নিচ্ছি, -0.1। এখন আছে আমাদের হুড যে মিডলের যে মেজারমেন্টটি, হুড মিডলের মেজারমেন্টটি অবশ্যই কারেক্ট দিকে চলে আসছে। তো এখানে শেপটা কিন্তু আমাদের ঠিক নাই, এখানে শেপটা অবশ্যই ঠিক নাই, এখানে শেপটা ঠিক নেই। তবে হুডের মিডলের যে পয়েন্টটা, হুড মিডলের যে পার্টটা আছে, পার্টটা কিন্তু আমাদের বানানো হয় না, অবশ্যই বানিয়ে নিতে হবে। ওটা না বানালে অবশ্যই হবে না, ওটা আমাদের বানিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এখানে দেখে নিব এবং দেখে নিব কি এখানে হুডের মিডলের পার্ট বানাইতে হবে। তো আমি আগে টেনে নিচ্ছি যে আমাদের এখানে মেজারমেন্টটা কত আছে, আমাদের এখানে মেজারমেন্ট কত আছে। হুড আমার এই বানানো শেষ নয়, আমি নতুন আরেকটি শিট নিয়ে নিলাম সুবিধার্থে, নিউ আরেকটি শিট নিয়ে নিলাম। তো নিউ শিট নেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে হুডের যে প্যানেলটা হবে, প্যানেলটা এখানে মেজারমেন্টটা কত হবে। আমাদের কিন্তু প্যানেলের হাইট, লেন্থ এরকম কোনো মেজারমেন্ট দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই আমরা অবশ্যই করে দিব না, বেজার দিয়ে স্টেল একটি দাগটা সোজা একটি দাগ টানতেছি। তো এখানে হচ্ছে যা মেজারমেন্ট দেখিয়েছে আমি কিন্তু তাই নিতেছি, মেজারমেন্টের বাইরে কিন্তু আমি নিতেছি না। তবে অবশ্যই এখানে বেশি হয়ে গেছে,
6.67 যা মেজারমেন্ট আছে আমি তাই নিয়ে নিলাম। আমাদের হাইট ছিল কিন্তু হচ্ছে আমরা কিন্তু প্যারালাল নিয়েছিলাম, সাধারণত এটা যেরকম দেখাইছে ওই হিসেবে আমরা প্যারালাল নিয়েছি এবং স্যাম্পলিংও এভাবেই হয়েছে। তো প্যারালাল হচ্ছিল 4 সেন্টিমিটার, তো আমি 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। 4 সেন্টিমিটার নেওয়ার আগে অবশ্যই আমরা এখানে যে দাগটা আছে এটা সরিয়ে নিচ্ছি, নয়তোবা এখানে লিঙ্কের সমস্যা দেখা দিবে। আচ্ছা, এখন হচ্ছে আমি 4 সেন্টিমিটার নিয়েছি, 4 সেন্টিমিটার আমার নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বেজার দিয়ে এখানে একটি দাগ টেনে নিচ্ছি বা এখানে একটি দাগ টেনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন এটা হচ্ছে আমি এখানে দিব, এখানে মেরি করে নিব। তো মেরি করে নিতে গেলে আমি মেরি করে নিচ্ছি, মেরি করে নিচ্ছি। তো মেরি করে নিলাম আমি। এখানে অবশ্যই পয়েন্টে বসাই, পয়েন্টে যদি না বসে অবশ্যই মুভ মেরে দিয়ে পয়েন্টে নিয়ে বসানোর অপশন আছে, এতে কোনো প্রকার সমস্যা নেই। তা আমি হচ্ছে ওখানে বসিয়েছি এবং আমার এখানে কিন্তু এটা কিন্তু দেখে নিতে হবে এটা ঠিক আছে কিনা। না, এখানে আমাদের ঠিক নেই। তো ঠিক না থাকলে আমরা কিন্তু এটা কমাতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটাকে অবশ্যই রিসেট বা মপ একটি অপশন দিয়ে আমি সরিয়ে নিলাম। এখন আমার এখানে যখনই আমি এটা সরিয়ে নিলাম, অবশ্যই সরিয়ে আরও একটু কম নেওয়া যেতে পারতো, কম আমি নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি রিশেপ দিয়ে একটি শেপ দিয়ে নিচ্ছি। এখানে এখানে শেপটা যদি আমি দিয়ে নিই সেই ক্ষেত্রে আমার এটার সাথে মিলতে কোনো অসুবিধা হবে না। এখন আমি আরও একটা জিনিস দেখব যে আমাদের এখানে কি এটা আমাদের এখানে অবশ্য মেজারমেন্ট ঠিক আছে। তো এখন দেখে নিব যে অ্যাটাচিং ঠিক আছে কিনা, হুডের সাথে হুডের প্যানেল অ্যাটাচিং ঠিক আছে কিনা। আমি কিন্তু দেখতেছি, অবশ্যই আপনারাও দেখতেছেন এটা এখানে ঠিক আছে কিনা। এই পর্যন্ত আইসা কি আমাদের স্কোপ ঠিক আছে কিনা, এখানে আইসা কি মিল হয়েছে কিনা। এখানে আইসা যে মিল হতে কিন্তু আমাদের একটু সমস্যা দেখা দিয়েছে, তবে সেই সমস্যাটা অবশ্যই সমাধান করে নিতে হবে। যে সমস্যাটা দেখা দিয়েছে আমি অবশ্যই এটা করে নিব। এখানে যেটা দেখিয়েছে অবশ্যই আমার এদিকে, আমাদের এদিকে কিন্তু অবশ্যই ঠিক আছে। এখানে কিন্তু হালকা একটু সমস্যা আছে, তবে এটাও আমি হালকা সমস্যাটাও আমি অবশ্যই দেখে দিলাম যে আসলে যাতে কোনো সমস্যাটা না থাকে। তো এখানে এসে এখানে আমার মেজারমেন্ট কি ঠিক আছে কিনা অবশ্যই দেখে নিচ্ছি যে মেজারমেন্ট যা চেয়েছিল তা আছে কিনা। আমাদের এখানে মেজারমেন্ট চেয়েছিল 26.5, তো আমার এখানে 22.5 আছে। এখন আমার এখানে আরও 4 সেন্টিমিটার আছে হুডের প্যানেল, তাহলে আমার কিন্তু এখন অটোমেটিকলি স্কোপও ঠিক আছে। এখানে যে স্কোপ আছে ওই স্কোপও কিন্তু ঠিক আছে, আমরা যেটা দেখতেছি স্কোপও ঠিক আছে, স্কোপ কিন্তু সমস্যা দেখা যাচ্ছে না। তবে চাইলে আরও অনেকটাই সুন্দর করা যাইতে পারে। এখানে হচ্ছে অবশ্যই স্কোপটা ঠিক নাই, যা দেখা যাইতেছে এখানে ঠিক নাই। তো এখানে যেহেতু ঠিক নাই, তবে এখানে ঠিক করে নিতে হবে। ঠিক না করলে কিন্তু আমাদের ফিটিংয়ে ঝামেলা হবে। কোথায় যে ঝামেলা হবে, ফিটিংয়ে যায় ঝামেলা হবে, অন্য কোথাও হবে না, কিন্তু ফিটিংয়ে যায় ঝামেলা হবে। তবে ফিটিংয়ে ঝামেলা হলে তো বায়ার প্রবলেম করবেই। তো এখানে আমাদের মেজারমেন্টটা দেখতেছি যে আরও মেজারমেন্টটা বাড়াতে হবে। আমাদের মেজারমেন্ট কিন্তু অলরেডি কিন্তু এখানে মেজারমেন্টটা শর্ট হয়েছে। তো মেজারমেন্টটা যখনই শর্ট হয়েছে আমরা কিন্তু মেজারমেন্টটা বাড়িয়ে নেব। এখানে আমি মেজারমেন্টটা আরও করে নিলাম। তো সেই ক্ষেত্রে হয়েছে আমাদের মেজারমেন্টটা কিন্তু আরও ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরও একটু শর্ট আছে। তো সেটা হচ্ছে আমি এখানে -0.1 একটু বড় থাকুক, এটা আমি পরে দেখাবো যে আসলে কীভাবে হচ্ছে মানে কোল্ডিং সহ এটা ইয়ে করতে হবে। যখন আমি কোল্ডিংয়ের জন্য যে স্টিচিং হবে, ডাউন ঢুকবে যে চ্যানেলগুলোতে, চ্যানেলগুলোর জন্য কতটুকু সিং করবে সেটা অবশ্যই আমি দেখাবো, দেখাবো। তো এখানে হচ্ছে আমাদের অলরেডি বোর্ডের কাজ প্রায় শেষ, বোর্ডের কাজ আমাদের প্রায় শেষ। আচ্ছা, এখানে দেখে নিচ্ছি যে আমাদের কি এই যে প্যানেলটা ইয়ে করেছি এটা কি ঠিক আছে কিনা। তো এখানে আমাদের দেখতেছি এটা ঠিক নাই, বোর্ড মিটারটা ওখানে একটু প্রবলেম দেখা গেছে। তো এখন হচ্ছে আমি দেখে নিচ্ছি যে আমাদের এটা ঠিক আছে কিনা। না, এখানে ঠিক নাই, এখানে আরেকটু বাড়াতে হবে। তো বাড়াতে হলে আমি এখানে এই পর্যন্ত আগে
এই পর্যন্ত আনলাম, আনার পরে এখন আমি এটা ঠিক করে দিলাম। এখন আমি এটাকে ডিভোর্স করে দিচ্ছি। ডিভোর্স করে দিয়ে দেখবো যে আমার ওখানে ঠিক আছে কিনা। তো আমি দেখতেছি এখানেও আমাদের ঠিক আছে। তো এখানেও ঠিক আছে। তো এখানের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখেছিলাম যে এখানে আমাদের স্কোপটা মিলতেছিল না। তো স্কোপটা মিলতেছিল না, স্কোপটা কিন্তু মিলে দিতে হবে। এখানে একটুখানি ভি শেপের মতো আসছিল, তো ভি শেপের মতো আসলো। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ভি শেপের মতো দেখা যাচ্ছে না। তো হুডের প্যানেল ঠিক আছে যতটুকু আছে। তো এখন আমাদের হুডের প্যানেল বানানো হয়ে গেছে। হুডের প্যানেল আমাদের বানানো হয়ে গেছে। তো হুডের প্যানেল বানানো হয়ে গেছে, হুড বানানো হয়ে গেছে। তো এটা যখন আমাদের হয়ে গেছে, তো এখন আমাদের কি বাকি আছে, আমাদের এখানে আর কি কাজ বাকি আছে। তো আমরা অবশ্যই দেখে নিব যে মেজারমেন্টে আমাদের আর কি কি কাজ বাকি আছে। মেজারমেন্টে হুড হয়ে গেছে। তো এখন আমাদের পকেটের মেজারমেন্ট বাকি আছে। অবশ্যই পকেটের মেজারমেন্ট যেহেতু বাকি আছে, পকেটের মেজারমেন্ট দেওয়ার আগে আমরা দেখে নিব আমরা এটাতে ফেড ডাউন মানে তুলা, এটার ভিতরে অবশ্যই তুলা ঢোকানো হয়েছে। তো তুলা যেহেতু ঢোকানো হয়েছে, আমাদের যে মেজারমেন্টটা আছে এখানে মেজারমেন্ট আছে অবশ্যই লেন্থ যেটা আছে, আমাদের লেন্থ আছে বডি লেন্থ যেটা দেখতে পাচ্ছি, বডি লেন্থ 71 আছে, 71 আছে, বডি লেন্থ আছে 71। তো 71 বডি লেন্থ আছে। এটার উপরে আমি সিঙ্কেজ দিয়ে নিব অন্যভাবে। তো সে অন্যভাবে কীভাবে আমি সিঙ্কেজ দিয়ে নিব, সিঙ্কেজটা দেওয়ার আগে অবশ্যই আমাদের প্যাটার্নে আরও কিছু কাজ আছে। আমি ব্যাক আর ফরন্ট আলাদা করে নিচ্ছি। ব্যাক এবং ফরন্ট আমি আলাদা করে নিচ্ছি। ব্যাক ফরন্ট আমি আলাদা করে নিচ্ছি, এটা ডিলিট করে দিলাম। এখন ব্যাক ফরন্ট আমি আলাদা করেছি। তো আলাদা করতে গেলে এখন আচ্ছা আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। যেমন এটা আমার ফরন্ট আমার দরকার নেই, ফরন্ট আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে শেষ, ফরন্ট আমি ডিলিট করে দিয়েছি। এই দাগও আমার দরকার নাই, এটাও আমার দরকার নাই, এখনও কোনো কাজ নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট অবশ্যই আমাদের দরকার আছে। ব্যাক পার্ট রয়ে গেল। এখন হচ্ছে ফরন্ট পার্ট। এখন আমাদের যে ফরন্ট রয়েছে এটা হচ্ছে ফরন্ট পার্ট। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কিন্তু একটু শেপ আছে। তো আমরা কিন্তু শেপ দেইনি, তবে শেপের কোনো মেজারমেন্টও দেখাইনি। তাই যেহেতু মেজারমেন্ট দেখাইনি, তবে আমরা শেপ দিতে পারবো। সেই ক্ষেত্রে অল্প শেপ আমরা দিয়ে নিচ্ছি যে 2.5 আমরা শেপ দিয়ে নিলাম। এটাকে আমরা অবশ্যই হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি। এটা হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি। আমাদের এটা কিন্তু স্ট্রেট দাগ আছে, যেহেতু স্ট্রেট দাগ আছে, স্ট্রেট দাগে কিন্তু হ্যান্ডেল হবে না, হ্যান্ডেল বানিয়ে নিতে হবে। আমি অবশ্যই হ্যান্ডেল বানিয়ে নিয়েছি, এখনও হ্যান্ডেল বানিয়ে নিয়েছি, এখানেও আমি হ্যান্ডেল বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা শেপটা দিয়ে নিব, শেপটা এখানে দিয়ে নিব। এবং এখানে কিন্তু আরও কাজ বাকি রয়েছে কি, আমাদের সাইডের প্যানেল বাকি আছে। আমাদের সাইডে কিন্তু প্যানেল আছে, সাইড শেপে কিন্তু প্যানেল আছে। আমরা অবশ্যই দেখতে পাচ্ছিলাম আমাদের এখানে কিন্তু সাইডে সিম হবে না, এবং স্লিপেও কিন্তু আমাদের এখানে স্লিপেও কিন্তু আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্লিপেও জোড়া হবে না, স্লিপের সাইড সিম হবে না। আমাদের কিন্তু ওইভাবে প্যাটার্নটি এখনও করা হয়নি, তবে আমরা ওইভাবে করব। প্যাটার্নটি অবশ্যই ওইভাবে আমাদেরকে করতে হবে। তো এখন হচ্ছে এইটা অবশ্যই এটার উপরে মিনি করে নিয়ে আমি এখানে এই শেপটাই দিয়ে নিচ্ছি। দুইটা শেপ সেম দিয়ে নিচ্ছি, তবে শেপ সেম থাকবে না, শেপ পরিবর্তন হবে। ফরন্টের শেপটা পরিবর্তন হবে। ডাউন জ্যাকেটের ক্ষেত্রে অবশ্যই ফরন্টের শেপটা একটু পরিবর্তন হবে। আচ্ছা, আমাদের এখানে হয়ে গেল। তো এখন হচ্ছে আমি আমাদের এখানে যেটা চেয়েছে, প্যানেল চেয়েছে। তো প্যানেলের কিন্তু কোনো মেজারমেন্ট দেওয়া নাই, কোথাও আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট দেওয়া নাই। তো যদি মেজারমেন্ট আমাদের দেওয়া থাকে, অবশ্যই কিন্তু মেজারমেন্টটা বসাতে হবে। আমাদের এখানেও কিন্তু চ্যানেলের কোনো মেজারমেন্ট দেওয়া নাই, আচ্ছা, তো এখানেও আমরা দেখে নিচ্ছি কোথাও আছে কিনা। না, আমাদের এখানেও কোনো মেজারমেন্ট দেওয়া নেই। যদি মেজারমেন্ট দেওয়া থাকতো, অবশ্যই মেজারমেন্ট আমাদেরকে ব্যবহার করা লাগতো, প্যানেলের মেজারমেন্ট।
প্যানেলের মেজারমেন্ট দেওয়া নেই। আচ্ছা, প্যানেলের মেজারমেন্ট দেওয়া নাই, আমি প্যানেলের মেজারমেন্ট দিইনি। আচ্ছা, এখন হচ্ছে আমি অবশ্যই সাইড প্যানেল মেক করে নিব। সাইড প্যানেল যেহেতু আমার মেজারমেন্ট দেওয়া নেই, আমি আমার মতো করে আমি দিচ্ছি। আমি সাইডের প্যানেলের মেজারমেন্ট 8 সেন্টিমিটার দিচ্ছি, আর এখানেও আমি সেমভাবেই দিচ্ছি 8 সেন্টিমিটার। দুটোটা প্যারালাল দিচ্ছি, তবে এখানে কিন্তু আমাদের ব্যাকপার্ট দরকার নেই, যেহেতু ওখান থেকে আমি ব্যাকপার্ট উঠিয়ে দিয়েছি, এখন আমার ব্যাকপার্ট দরকার নেই। তো এতটুকু থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, তারপরে আমার এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এগুলো আমি বাদ দিয়ে দিলাম, যেহেতু আমার একটা ফরন্ট পার্ট, আমি ফরন্টের মতো কাজ করবো। ওকে, আমি এতটুকু করে নিলাম। এখন এখন যেটা করতে হবে, এখন এখানেও আমাদেরকে প্যানেল দিতে হবে। তো প্যানেল দিতে হবে, যে অবশ্যই আমি প্যানেল দিয়েছি, যেহেতু এটা কিন্তু লেডিস না, যদি লেডিস হইতো তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু ভলিউম দেওয়া লাগতো। লেডিস হলে কিন্তু আমাদের ব্রেস্টে ভলিউম দেওয়া লাগতো। লেডিস এটা অবশ্যই আমি পরবর্তী সময়ে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। তবে লেডিস না হলে এখানে ভলিউমের প্রয়োজন নেই। লেডিস হলে এখানে ভলিউম দেওয়া বাস্টে ভলিউম দেওয়া লাগবে। তা আমি হচ্ছে প্যানেল, এখন প্যানেলের শেপগুলো নিয়ে নিচ্ছি, যে প্যানেল আমরা কীভাবে করবো। অবশ্যই প্যানেলের অলরেডি একটি মেজারমেন্ট, প্যানেল দুটো পয়েন্টই যে একই পয়েন্টে থাকতে হবে এরকম কোনো নির্দিষ্ট দেওয়া নাই, যে না আমার এক পয়েন্টই থাকতে হবে, না থাকলেই না আমার হবে না, এরকম না। কিন্তু কোনো বায়ার, যে বায়ার মেজারমেন্ট দিয়ে দেয় অবশ্যই ওই বায়ারের ক্ষেত্রে ওইটা ফলো করতে হবে। যে বায়ার না দেয় সেই ক্ষেত্রে যেভাবে করে আপনি করবেন, তবে রেগুলার একটা সিস্টেমে থাকতে হবে। ওইভাবে করার পরে যদি বায়ার মনে করে যেগুলো না আপনার এটা ঠিক আছে, আমার এটা ঠিক আছে, তাহলে বায়ার কমেন্টস করবে না। আর যদি বায়ার মনে করে যে না আমার এটা ঠিক নাই, তাহলে বায়ার অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস করলে পরবর্তীতে বায়ারের কমেন্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করে দিতে হবে। তো ফার্স্টে আমাদেরকে অবশ্যই ওটা নিয়ে ইয়ে করা যাবে না। তো আমাদের এখানে আরও একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি অবশ্যই, সেটা হচ্ছে যেহেতু সাইডে আমার প্যানেল নাই, সাইডে প্যানেল না থাকলে কিন্তু আমার এখানে সাইডে কিন্তু শেপ হবে না। সাইডে যেহেতু প্যানেল নাই, আমার এখানে কিন্তু সাইডে শেপ হবে না। সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, সাইডের সাইড সিমটা ডিলিট করে দিতে হবে। আমি অবশ্যই সাইডের সাইড সিমটা ডিলিট করে দিলাম, এতে কোনো রাখলাম না, সাইড সিমটা ডিলিট করে দিলাম। সাইড সিম আমি ডিলিট করে দিলাম। এখন সেটা কোথায় যাবে, সাইড সিম ডিলিট করে দিলে তো আমার মেজারমেন্ট মাইনাস হয়ে যাবে। মেজারমেন্ট মাইনাস যাতে না হয় আমার তো সেই কাজটি করতে হবে। তাহলে আমি মেজারমেন্ট যেভাবে মাইনাস না হবে আমি কিন্তু সেই কাজটি করবো। আগে আমি একটু দেখে নিচ্ছি, যেহেতু আমি এই কাজটা করছি, এখন আমাদের এই কাজটার মধ্যে এমনও হতে পারে যে এখানে স্কোপটা মিল নেই, এখানে শেপটা ঠিক নেই, তাহলে শেপটা আমি একবারে যদি ঠিক করে নিই সেটা তো আমাদের জন্য বেটার। তবে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, কোনো ঝামেলা নেই, কোনো ধরনের সমস্যা নেই। তো এখন হচ্ছে এই যে আমাদের এখানে কিন্তু ওয়েস্টে কিন্তু একটি মেজারমেন্ট আছে, যেহেতু আমার মেজারমেন্ট আছে হচ্ছে 5.7 0.57 তো 0.57 আমি এখান থেকে 0.57-এ বসিয়ে একটি 0.57 আমার মেজারমেন্ট কিন্তু মিট করতেই হবে। মেজারমেন্ট আমার যা আছে মেজারমেন্ট মিট করতে হবে, যেখানে যে মেজারমেন্টটা দিয়েছে ওটা মিট করতে হবে। যদি মেজারমেন্ট না থাকে সেই ক্ষেত্রে হিসাব আলাদা, যে মেজারমেন্ট আপনি চাইলেই আপনার মতো দিতে পারবেন। তবে চাইলেই যে আমি যে কোনো রকম দিয়ে দিব আর বায়ার নিয়ে নিবে এটা কিন্তু তা না। এখন হচ্ছে আমি এই শেপটুকু দিয়ে নিলাম, আবার এখানেও আমি শেপটা দিব, সেই ক্ষেত্রে হ্যান্ডেল পয়েন্টটি আবারও এনে নিলাম। তো এখন অলরেডি আমি এনেছি, তো সেই ক্ষেত্রে এই শেপ দিয়ে আমি শেপটা দিয়ে নিব। তো এখানে দিয়েছি অলরেডি, এখানেও দিব। তো এখানের ক্ষেত্রে আমরা যেটা করব, এটা কিন্তু আমরা শেপ দিইনি, তবে শেপ দিতে হবে। শেপ দিতে গেলে আমাদের এইভাবে, তবে আমাদের এমনটাও করা যাবে না যাতে করে সিস্টেম আমাদের মাইনাস হয়, সিস্টেম মাইনাসও করা যাবে না, সিস্টেম মাইনাস করা যাবে না। আমাদের চেস্ট মেজারমেন্টও ঠিক থাকবে। আমাদের ওয়েস্টে এখানে চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি ওয়েস্টে আমাদেরকে মেজারমেন্ট 5 মিলি ডিফারেন্ট, এটা অনেক বেশি ডিফারেন্ট নয়, 5 মিলি ডিফারেন্ট অনেক বেশি না। যদি বেশি হতো সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে দুটো পয়েন্টই সরিয়ে নিতাম, এটা এদিকে নিতাম, এটা ওইদিকে নিতাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের অবশ্যই
ব্যাকপার্টের শেপ আমরা দিয়ে নিচ্ছি, ব্যাক প্যানেলের শেপ আমরা দিয়ে নিচ্ছি। তবে মনে রাখতে হবে আমার চেস্টে যাতে মাইনাস না হয়ে যায়, চেস্টে যাতে মাইনাস না হয়ে যায় অবশ্যই আমি এটা করে নিলাম, কাজটি করে নিলাম। এখন এটাও দেখতে হবে যে আমি এটা করে নিয়েছি ঠিক আছে। তো এটা করে নেওয়ার পরে আমার এখানে কি কোনো সমস্যা দাঁড়ায় কিনা, কোথায় সমস্যা দাঁড়ায় কিনা সেটা হচ্ছে আমার সাইড সিমেও কিন্তু একটি স্কোপ আছে, এই সাইড সিমটা কি ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমার দেখতে হবে। কারণ যখনই আমি প্যানেলটা জয়েন দিব, যখনই সাইড সিমটা মিলবে না তখনই কিন্তু একটা সমস্যা। এই সাইড সিম আমাদের এদিকে মিলে গেছে। এখন আমি আরেকটি কাজ করব, অনেকেই কিন্তু এই অপশনটা জানে না, যে হয়তো জানা নেই, সেটা হচ্ছে কি আমাদের মুভ মেরিজ করে, আমাদের মুভ মেরিজ করে এটাকে আমরা উল্টিয়ে নিব, ওই পাশে নিয়ে নিলাম। এই সিস্টেমটি কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই জানে না, যারা নতুন তারা জানে না, পুরাতন ভাইরা অবশ্যই জানে। তো আমরা কিন্তু এভাবে দেখে নিচ্ছি যে আমাদের প্যানেলটা কীরকম হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সুন্দর মতো দেখতে পাচ্ছি যে আমাদের প্যানেলটি কীরকম হয়েছে। তো আমাদের এখানে কিন্তু আরেকটু শেপ হলে ভালো হতো, তবে এখানে যখনই আমরা কোয়েল্ডিং স্টেজ দিব এটা কিন্তু উপরে উঠবো, আর একটু উপরে উঠবো। তো এখানে শেপ আর কিছু এই মুহূর্তে করার প্রয়োজন নেই। তো আমাদের আর্মহোল শেপও কিন্তু ঠিক আছে, আমরা অলরেডি দেখেছি যে আর্মহোল শেপও কিন্তু ঠিক আছে, আর্মহোল শেপও আমাদের ঠিক আছে, অলরেডি আমরা দেখতে পেয়েছি। তো এখানে হচ্ছে এখন আপনি ডাউন থেকে করতে গেলে এখানে সময়ের ব্যাপার, আমাদের কিন্তু স্লিপের প্যানেল বাকি আছে। তবে স্লিপের প্যানেল বানাতে গেলে কিন্তু আমাদের এই কাজটুকুই করতে হবে। কোন কাজটুকু করতে হবে? এখানে যে কাজটা করেছি আমরা সেম কাজটা স্লিপে যায় করতে হবে। স্লিপে আমরা কি এখানে শেপ আছে, স্লিপেও কিন্তু এখানে শেপ হবে না, তবে শেপ যদি না হয় সেই ক্ষেত্রে এখানে স্ট্রেট দিতে হবে। এটা কিভাবে আমরা করবো? এটা করার ক্ষেত্রে আমাদের করতে হবে, এটা করার ক্ষেত্রে আমাদেরকে ওই সেম বডি আমরা যা করেছি এখানে তাই অবলম্বন করা লাগবে। তবে যদি আমরা ওইটা করতে যাই অবশ্যই করতে হবে, না করে কোনো উপায় নেই, আমাদের করতে হবে। যেহেতু বায়ার যেভাবে চেয়েছে বায়ারের মতোই আমাদেরকে দিতে হবে, বায়ারের কথার বাইরে অবশ্যই আমরা করতে পারবো না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দেখে নিতে হবে যে আমাদের ব্যাগে কত আছে। ব্যাগে আছে হচ্ছে 6.83। তো আমার ব্যাগ হচ্ছে উপরেরটা, আমার ব্যাগ হচ্ছে উপরেরটা 6.83, আমার ব্যাগে আছে হচ্ছে 6.83। তা আমি -6.83 মেজারমেন্ট টেনে নিলাম। তবে 6.83 এটার জন্য আমাদের প্যানেলটি কী চেয়েছে অবশ্যই দেখে নিতে হবে। আমাদের প্যানেল কিন্তু ইয়োকের বরাবর আছে, ইয়োকও কিন্তু আমাদের নিচেই দেখাচ্ছে। তবে ইয়োক নিচে দেখালে প্যানেলটা, স্লিপের প্যানেলটা বেশি ছোটো মনে হচ্ছে, বেশি ছোটো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাক পার্টটা নিয়ে নিলাম আমি। তো ফ্রন্ট পার্টে কী আছে, ফ্রন্ট রেটটা আমি লিখে নিই। ফ্রন্ট পার্টে আছে 6.5, ফ্রন্টে আছে 6.5। তো ফ্রন্টও আমি দিয়ে দিচ্ছি 6.5, আমি এখনও দিয়ে দিচ্ছি 6.5। তাহলে আমার দুইটি মেজারমেন্ট টানা হয়ে গেছে এখানে। তো এখানে আমরা দেখবো অবশ্যই যে এখানে কি দেখিয়েছে, এখানে কিন্তু অল্প অংশ, এখানে দেখতে গেলে তিন ভাগের এক ভাগ হয়েছে আমাদের প্যানেল। আমরা কিন্তু সেমভাবেই করতে হবে, এখানে 3 ভাগের 1 ভাগ যেহেতু আমাদের দেখিয়েছে আমরা কিন্তু ওইভাবেই করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের আছে হইল, এখানে আমাদের আছে 13.5 ডিভাইডেড 3, তাহলে আমাদের 1 ভাগ আসে হচ্ছে 4.5। তো আমাদের এখানে কিন্তু ওই কাজটাই করতে হবে, যেটা হচ্ছে 4.5ই দিতে হবে। তো আমরা 4.5-এর জায়গায় একটু বেশি কম দিতে পারি, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। 4.5-এর জায়গায় একটু বেশি কম দিলে কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে আমরা অবশ্যই সেটা নিয়ে নিলাম, কীভাবে আমরা করব। তো এখানে অবশ্যই আমাদেরকে একটি যেটা করণীয় আছে সেটা হচ্ছে আমাদের 0.5 কিন্তু অবশ্যই বেশি কম ছিল, তো 0.5 কিন্তু আমাদেরকে বেশি কম রাখতে হবে। 0.5 আমাদের যেরকম ছিল সেটা 0.5 আমাদের এখানে রাখতে হবে। তো সেটা রাখতে যাই আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই আমরা মেজারমেন্টটি সরিয়ে নেব। এখানে যেহেতু আমাদের বেশি আছে, তবে এখানে আমরা 0.5 দূরেই দিব। যেহেতু আমাদের এখানে বেশি আছে, এখানে 0.5 বেশি আছে, তো 0.5 আমাদেরকে অবশ্যই কমিয়ে নিতে হবে। তো 0.5 আমরা কমিয়ে নিচ্ছি, 0.5 আমরা এখান থেকে 0.5 আমরা মেজারমেন্টটা সরিয়ে নিলাম 0.5। তো এখন আমরা এই দাগটি এখানে থাকবে হচ্ছে আমাদের স্ট্রেট দাগ, এই থাকলো।
আর এই থাকলো। তো এখন হচ্ছে এখানে একটি দাগ টেনে নিচ্ছি এবং এখানেও একটি টেনে নিচ্ছি। তো এখানে যেটা আছে অবশ্যই আমরা আগে এটা করে নিই, একটি করে নিই, একটি ঠিক করে পরে আরেকটি কাজ করি। অবশ্যই এখানে হ্যান্ডেল বসানো নাই, হ্যান্ডেল অবশ্যই বাসিয়ে নিব। হ্যান্ডেল বাসিয়েছি আমি। হ্যান্ডেল বাসিয়ে আমাদের মেজারমেন্টটা এখানে যে আমাদের এর উপর মেজারমেন্ট আছে, মেজারমেন্টটা কিন্তু আমরা ঠিক করে নিতে হবে। তো এই মেজারমেন্টটা ঠিক করে নিয়েছি, এখন হচ্ছে আমাদের ঠিক ব্যাক পার্টে আসতে হবে। তো আমরা কিন্তু ব্যাক পার্টে চলে আসলাম, তবে ব্যাক পার্টে আসতে হবে, ব্যাক পার্টও কিন্তু এইভাবেই আসতে হবে, সেমভাবে আসতে হবে। আমাদের যেহেতু পয়েন্ট বেশি ডিফারেন্ট না, আমাদের ডিফারেন্ট বেশি নয়, তো বেশি যেহেতু নয় আমরা কিন্তু পয়েন্ট একটা রাখতে পারি। তারপর আমি নতুন যেহেতু এটা করতেছি, আমি পয়েন্ট একটা রাখলাম না, পয়েন্ট একটা রাখতে গেলে কোশ্চেন থাকতে পারে। তো এখানে হচ্ছে এখন হচ্ছে এই যে আমি এই পয়েন্টটা এখানে আনলাম, এখন আনার পরে কি হবে, আমার এটা এভাবেই থাকবে না, এখন হচ্ছে আমার এটা আর দরকার নেই, এই দাগটা অবশ্যই দরকার নেই, আমি ওখান থেকে ওই পয়েন্টটা কমিয়ে নিয়েছি। তো এখন অবশ্যই আমাদের মেজারমেন্ট পয়েন্ট থাকতে হবে, মেজারমেন্ট পয়েন্ট থাকতে হবে। তো মেজারমেন্ট পয়েন্ট থাকতে হবে, আমি মেজারমেন্ট পয়েন্ট থাকতে হবে এবং এখানেও কিন্তু আমাকে ইনসার্ট করে নিতে হবে, ইনসার্ট না করলে কিন্তু এই পয়েন্টটাও নড়ে যাবে। এই পয়েন্ট কিন্তু অলরেডি একটা নড়ে গিয়েছে। তো আচ্ছা, এটা হচ্ছে নড়ে গেছে, নড়ে যাক, নড়ে গেলে আমি ওটা আবারও মেজারমেন্ট টেনে নিচ্ছি, আমি নড়ে গেছে যেহেতু মেজারমেন্ট টেনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো মেজারমেন্টটা হচ্ছে এইভাবে না টেনেও অন্যভাবে আমি টানতে পারতাম। আচ্ছা, এখন হচ্ছে ব্যাকপার্টটা আবার আমি টেনে নিলাম, যেহেতু ব্যাকপার্টটা প্রবলেম দেখা দিচ্ছে, ব্যাকপার্টটা আমি অবশ্যই আবারও ব্যাকপার্টটা ঠিক করতেছি। তো ব্যাকপার্টটা এই ঠিক করলাম, অবশ্যই এখানেও ব্যাকপার্টটা আমি ঠিক করে দিয়েছি। আচ্ছা, এখানেও আমি ব্যাকপার্টটা ঠিক করে দিয়েছি, কিন্তু এখানেও আমি ঠিক করে দেবো। আচ্ছা, এই হয়েছে আমার, এখানেও হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমার ব্যাক আর ফরন্ট, এখন আমি স্লিপটাকে কপি করে নিব, স্লিপটাকে আমি কপি করে নিব, এটা আমি এক জায়গায় রেখে দিব, ব্যাস এটা এক জায়গায় থাকবে। এখন আমি কাজ করব এটাতে, আমরা এই কটার মধ্যে, যেমন স্লিপের মধ্যে আমরা কাজ করবো হচ্ছে এটার মধ্যে, এই স্লিপটাতে কিন্তু আর্টিকুলেশন আছে। তো এখন এই স্লিপটাকে কপি করব, কপি করে হচ্ছে আমরা যেটা করব, স্লিপটা কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ফরন্ট চলে গেল, আমার ফরন্ট চলে গেল। এখানে আমার ফরন্ট কোনটা দেখতে হবে, এখানে আমার ফরন্ট কোনটা সেটা দেখতে হবে, আমার ফরন্ট এটা, আমার ফরন্ট এখানেরটাও ওখানে চলে গেছে, এখানেরটাও আমার এখানে চলে আসছে। এখন আমার যখন চলে আসছে, আমার এটা আর দরকার নেই, এটার কাম শেষ। এখন এখান থেকে আমি এটা সরিয়ে দিলাম, এখান থেকেও আমি সরিয়ে দিব, তবে তার আগে এটাকে আমাকে ডিটেচ করে নিতে হবে, ডিটেচ না করলে অবশ্যই পুরো লাইনটাই ডিলিট হয়ে যাবে। আমি ডিটেচ করে দিয়ে দিলাম, শেষ, এখানে আর কোনো ঝামেলা নেই। এখানে যেহেতু আমি ফরনটা এনেছি, এখানে এই পাশে আমি ফরনটা এনেছি, দেখে দিচ্ছি আমি কি ফরন আনলাম না ব্যাগ আনলাম, আমি ফরন্ট এনেছি। আচ্ছা, আমি ফরন্ট যেহেতু আনেছি, এই পাশে আমার ফরন্টের কোনো দরকার নেই, এই পাশে আমার ফরন্টের কোনো দরকার নেই। তো আমি হচ্ছে এখন এটা আমি টোটালি ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। স্লিপে কিন্তু আর্টিকুলেশন আছে, স্লিপে আর্টিকুলেশন আছে, ওই আর্টিকুলেশন এখন আমাদেরকে করতে হবে, যে যেরকম বায়ার চেয়েছে সেরকম আমাদেরকে করতে হবে। এখন আমি এটা অ্যাটাচ করে নিই, আমার এটা কিন্তু অ্যাটাচ নেই, অ্যাটাচ যখন নেই আমি অ্যাটাচ করে নিলাম, এটাও আমার এখানে অ্যাটাচ নেই, তবে আমি অ্যাটাচ করে নিলাম। তো এই দাগটা চাইলে আমি এখন ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটাও আমি ডিলিট করে দিতে পারি, এখনও কোনো সমস্যা নেই, চাইলে এটাও আমি ডিলিট করে দিতে পারি, তবে আমি এটা ডিলিট করে দিচ্ছি, অলরেডি দিয়েছি, এটা মার্জও করে নিচ্ছি, এটাও মার্জ করে নিয়েছি। এখন আমি স্টেট দাগ আবারও একটি টেনে নিলাম। তো এখন যেটা হয়েছে আমার এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমার স্লিপটা এখানে কী রকম দেখিয়েছে, এখন আমরা দেখব। স্লিপটা কিন্তু আমাদেরকে দেখিয়েছে এখানে, এখানে কিন্তু আর্টিকুলেশন সিস্টেম যেটা, যে আমার এল দূর এখানে হাতটা যখন মানুষটা দাঁড়িয়ে থাকবে, হাঁটবে, তখন কিন্তু দাঁড়িয়ে থাকবে, তখন কিন্তু হাতটা একটু বাঁকা থাকবে, পিছনটা কিন্তু একটু ভাঙা টাইপের, সামনেরটা কিন্তু একটু ভাঙা টাইপের থাকবে, কোনোটা
পিছনের সাইডটা কিন্তু মেজারমেন্ট টেপ দিয়ে ধরলে বেশি বেশি আসবে, আর সামনেরটা কিন্তু কম আসবে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আর্টিকুলেশন যেহেতু এইভাবে দেখিয়েছে, তাহলে আমাদের এটা দেখাচ্ছে ফরন্টে ছোট, ফরন্টে ছোট দেখাচ্ছে, ব্যাক সাইডটা বড় থাকবে। তাহলে আমাদের ব্যাকের সাইড ছিল কোনটা? আমি এটা দেখার জন্য এখানে একটি কাটমার দিয়ে রাখি, আমাদের ব্যাক ফ্রন্টটা চেনার জন্য একটি কাটমার আমি দিয়ে রাখি। এই দাগটা এখন না দিলেও আমাদের জন্য সুবিধা হয়। এই দাগটি এখন না দিলাম, এটাও না দিলাম, এটা আমাদের এখন এই মুহূর্তে দরকার নেই। তবে আমি হচ্ছে যেটা করে নিব, যেহেতু আমাদের ফরন্ট হচ্ছে এটা হচ্ছে ব্যাক, তো ব্যাক আর ফরন্ট সেই ক্ষেত্রে আমরা এটা করে নেব। যে আর্টিকুলেশনটা দিব সেটা হচ্ছে আমি এখন দিয়ে নিচ্ছি, আমরা সেটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, স্লিপের আর্টিকুলেশন আমরা হচ্ছে এখন দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু মেজারমেন্ট কোনো নড়চড় করিনি, মেজারমেন্ট জায়গাটা জায়গায় আছে। আমরা যেটা চেয়েছে বায়ার যেরকম চেয়েছে আমরা কিন্তু স্লিপটা ওইরকম বানাইতে যাচ্ছি। আমাদের ফরন্ট কিন্তু এটা, ফরন্টটা কিন্তু একটু ছোট থাকবে, ফরন্টের এটা কিন্তু খুব ছোট থাকবে, তো আমরা কিন্তু ছোটই বানাচ্ছি। ফরন্টের এটা একটু ছোট থাকবে, আমরা কিন্তু ওইভাবে বানাচ্ছি। তবে যাতে করে সমস্যা না হয় সেভাবেই করতে হবে কাজটি, সমস্যা হইলেও চলবে না। আমরা অবশ্যই এভাবে করতেছি। তো এটাই যে শেষ তা নয়, তবে আজকে মনে হচ্ছে যে পুরো কাজটি করা যাবে না, পুরো কাজটি করা মনে হচ্ছে যাবে না। তো আমি হচ্ছে আজকেও করতে পারবো না, ইনশাল্লাহ আগামীকালকে আবার যাতে পুরোটা করবো, পুরোটা করার চেষ্টা করবো যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তাহলে ইনশাল্লাহ আগামীকাল করবো। তবে আজকে এই পর্যন্তই শেষ করতেছি। তবে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এটা শেষ হয়নি, শেষ হইলে ইনশাল্লাহ দেখতে পারবেন যে জিনিসটা আপনার কীরকম হয়েছে। আমি এটা কপি রেখে দিয়েছি এই জন্য যে এটাও দেখতে পারবেন যে সিলিপেটটা কিন্তু এরকমই শেষ নয়, সিলিপটা কিন্তু এখানেই শেষ নয় এবং জায়গাটা কিন্তু এখানে শেষ হয়নি। তবে ইনশাল্লাহ এটা আমি সামনে অবশ্যই ক্লিয়ার করে দিব, সামনে অবশ্যই ক্লিয়ার করে দিব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আজকে আমি এখানেই ভিডিও এই কাজটি আজকে এখানেই সমাপ্তি করতেছি। অবশ্যই